আজকের আমি চলে এসেছি আরও সুন্দর একটি রান্নার রেসিপি নিয়ে। আমি আজকের বানাবো পটল দিয়ে মুগের ডালের রেসিপি। এই রেসিপিটি এত সুন্দর, এত অসাধারণ, গরম ভাতে মরে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলেছি রেসিপি নিয়ে। আজ আমি চলে এসেছি এই গরমের দিনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকেরই বানাবো মুগের ডাল দিয়ে পটলের তরকারি। এত সুস্বাদু খেতেও এত মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন দেখা যাক। আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল নিয়েছি। আমি পটলগুলোকে এরকম গোটা গোটা করে নিয়েছি, আর আপনারা পারলে এরকম গোটা করে নেবেন। নিয়ে এরকম ছুরির সাহায্যে এরকম ভালো করে আপনারা ছেঁড়া দিয়ে নেবেন, যাতে ভিতরে লবণ ঝাল সব কিছু দেখে। দেখুন আমি এইরকম কেটে ছেঁড়া দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের গায়ে এরকম ছেঁড়া দিয়ে নেবেন। পটলটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো হাফ চামচ লবণ দেব, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পটলটা এইরকম প্রথমে তেলের সঙ্গে ভেজে নিলে খুব সুন্দর হয়, ও ভিতরে পটলের ভিতরে মশলাটাও ভালোভাবে তেল ঝাল নিয়ে ভালোভাবে ঢোকে। তাই আমি পটলটাকে প্রথমে এইরকম ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়। পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন একটা একটা করে তুলে নেব। এটাকে আমি সাইডে রেখে দিয়ে একই কড়াতে আমি দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম 100 গ্রাম মতো। আমি এখানে ডাল নিয়েছি, মুগের ডাল 150 গ্রাম, তার জন্য আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেছে। আমি এখানে 3টে এলাচের মুখ হালকা করে এইরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটাই টমেটো নিয়েছি। আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব 1 চামচ। এটাকে ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন টমেটোটা একদম পেঁয়াজের সঙ্গে ভালোভাবে গলে যাবে, তখনই আমি ঝাল হলুদের গুঁড়ো দেবো। এখন টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। আমি এখানে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ ও লঙ্কার গুঁড়ো সামান্য, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সে সেরকম ঝাল দেবেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে টমেটোটা মিশে গেছে টমেটো। এবার এখানে আমি ডাল রান্না করার জন্য 150 গ্রাম মুগের ডাল পরিষ্কার পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার। আপনারাও পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। আমি এখানে ডালটা হালকা ভাজিনি, আমি এমনি ডালে রান্না করব, ভাজা ছাড়াই ডাল আমি এখানে রান্না করব। আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ডালটাকে। আমার পুরোপুরিভাবে ডালটাকে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব।
এইরকম ডাল পটলের তরকারি এত সুন্দর খেতে লাগবে গরম ভাতে। একবার হলেও আপনারা গরম ভাতে এইরকম ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার পুরোপুরিভাবে ডালটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি দেব। এখানে পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য জাল দিয়ে নেব। আমি এখন একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে এলাম। ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ডালের কালারটা কত সুন্দর। এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন ডালটা বারবার নেড়ে ছেড়ে দেওয়ার জন্য। ডালটা বসে গেলে অথবা পুড়ে গেলে গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এই ডালটা এত মজাদার খেতে, আপনি যদি একবার খান অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি এবার পানি দিয়ে দেব। আমি এটাকে ভালো করে এবার চাল দিয়ে নেব। 20 মিনিট পরে দেখুন কত সুন্দর ডালটা হয়ে গেছে পারফেক্টভাবে। এবার এখানে আমি হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেব গরম মশলাটা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।